কমিটির চেয়ারম্যান সম্মানীয় শিক্ষক ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়, আমরা তাকে ঐন্দ্রিলা অজয় গোস্বামী। আমরা একজনের নাম ডেকেছি, গোপাল মণ্ডল, একটু আসবেন। শংসাপত্র তুলে দিচ্ছেন দীপ পূজা কর্মকার মুখার্জি। সেগুলো আমরা দেখতে পাবো। আমি এই পরে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন আছি আমাদের হাওড়া জেলার কদমতলায়। আজকে এখানে বড় একটা পুষ্প প্রদর্শনী উৎসব চলছে, তো আজকে সন্ধেবেলা চলে এলাম সেখানে। যারা ফুল ভালোবাসেন তারা তো আপনারা দেখবেন এই ভিডিও, আর যারা দেখেননি ফুল মেলা কোথাও, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ফুল মেলা কিরকম হয়। আমরা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠান সপ্তর্ষি ডান্স গ্রুপ। মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এখন পুরো মেলাটা ঘুরে দেখবো, আর এখানে কি কি গাছ আছে, কি কি অনুষ্ঠান হচ্ছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে খাদ্য মেলা, হস্তশিল্প সবকিছুই কিন্তু এই মেলাতে আছে, সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন পুরো মেলাটা আপনাদের সাথে শেয়ার করি, ঘুরি। প্রথমেই আমরা দেখতে পেলাম এরকম সুন্দর সুন্দর ডালিয়া। এত বড় বড় ডালিয়া ফুলগুলো দেখুন, বিভিন্ন কালারও আছে কিন্তু। এরপর যে জায়গাটিতে এলাম, এখানে শুধু রয়েছে পাতাবাহারি বিভিন্ন ধরনের। দেখুন খুব সুন্দর সুন্দর কালারের পাতাবাহারি গুলো, এগুলো ছাওয়াতেও থাকে, এগুলো প্ল্যানও বলা যায়। আমাদের এরপর আজকে জানেন পরিশ্রম করে যারা এই ফুল আনেন, আমরা হয়তো সবকিছু করি, কিন্তু ফুল যারা আনেন, ফুল যদি না আনতো তাহলে এই মেলার কোনো ভ্যালু থাকতো না। তাই বলবো যারা কষ্ট করে এই মানুষগুলো ফুল এনেছেন। আর এই দিকটা রয়েছে যত ফলের গাছগুলি। এটা একটা কুল গাছ, গাছটা ভর্তি কুল হয়ে আছে। আর পাশেই রয়েছে একটা কমলা লেবুর গাছ, গাছটা দেখুন একদম লেবুতে পুরো ভরে আছে। ছোট ছোট টবের মধ্যে গাছগুলি করা রয়েছে, কিন্তু অসাধারণ ফুল আর ফলে ভরে আছে। প্রতিযোগিতায় নিয়ে এসেছে যেহেতু, দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে প্রতিযোগিতায় এইসব গাছ নিয়ে, তাদের কিন্তু আজকে পুরস্কৃত করা হচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, আর আজকে কিন্তু মেলার শেষ দিন। প্রত্যেক বছর এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বলতে গেলে এই মেলাটা বসে, তো আজকে শেষ দিন, আজকে ওর জন্য প্রচন্ড ভিড়ও হয়েছে এখানে। নিশা আগরওয়াল, অর্কিডে নিশা আগরওয়াল 7টা প্রথম প্রাইজ আছে। নিশা আগরওয়াল তার পক্ষ থেকে পুরস্কার। হ্যাঁ, একটা বড় করে বড়তালি হোক। আমাদের হাওড়াতে এত সুন্দর এই যে কদিনের আয়োজন, তো এনাদের জন্যই নার্সারি ফরফর আসুন। হ্যাঁ, কৃতিকা পাত্র। হ্যাঁ, একটু জোরে করতালি হবে। ব্রেদওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড, তনুশ্রী খান, আরাধ্যা কালার, ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা অজয় গোস্বামী। আমরা একজনের নাম ডেকেছি, গোপাল মণ্ডল, একটু আসবেন প্লিজ। আরাধ্যা কারাই ছোট্ট বন্ধু এসেছে। অজয় গোস্বামী, শ্যামদেব বারু, পুষ্প, বৈদ্যনাথ সিনহা রায়, রাজীব দাস। তাদের নাম রাজীব দাস, প্রিয়াঞ্জন জানা, ইন্দ্রনীল মুখার্জি। এনারা পরপর প্রস্তুত থাকবেন। বৈদ্যনাথ সিনহা রয়। আর এই জায়গাটিতে দেখুন অর্কিডে ভর্তি। যারা বাড়িতে অর্কিড করতে ভালোবাসেন, এই গাছগুলো দেখলেও কিন্তু মন জুড়িয়ে যাবে। বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির অর্কিড আছে এখানটা।
বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মুখার্জিকে আমাদের ফুলমেলা কমিটির পক্ষ থেকে বরণ করা হয়। আর এই জায়গাটিতে এলাম, আর এই জায়গাটিতে আছে সাকুলেন, ক্যাকটাস, এই সব প্রজাতির গাছগুলো। প্রিয়রঞ্জন জানা, ইন্দ্রনীল মুখার্জি এবং শুভায়ু কারা। আর এই পাশে গাছটি দেখুন কেমন সাদা হয়ে আছে ফুলে। গাছটির নাম কি জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। আমি দেখে নেবো একবার। আর এই দিকটা রয়েছে বিভিন্ন ধরনের আরো রং বেরঙের শীতের সব গাছগুলো, যেরকম চারবেরা আছে। আমি যে জায়গাটিতে ফুল মেলা বসেছে এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ। সেই মাঠের মধ্যে মেলাটি বসেছে। ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটিতে এলাম, এই জায়গাটা শুধু গোলাপ, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের গোলাপ। এত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো, দেখুন একদম ঠাস গাছ ভরে ভরে ফুল হয়ে আছে। দেবার্ঘ চ্যাটার্জি, একটু তাড়াতাড়ি চলে আসবেন। দেবার্ঘ চ্যাটার্জি, সৌভিক সরকার, দেবার্ঘ চ্যাটার্জি, বাহ, দেবার্ঘ চ্যাটার্জি ঠিক আছে। দেবার্ঘ চ্যাটার্জি, কমল মিস্ত্রি, স্বপন রায়, সৌভিক সরকার, সৌভিক সরকার। এরপর আসবেন ফুলমেলার প্রতিবেশী সমর্থী বন্ধু মানুষ চন্দনকান্তি চক্রবর্তী মহাশয়। জিমখানা নার্সারি, হিরণময় দাস, তৃষা হর্টিকালচার, সায়ন কায়রা, জিমখানা নার্সারি। এই যে ফুলগুলি দেখছেন, এগুলোকে জায়ান্ট চন্দ্রমল্লিকা বলা হয়। এগুলো একদম বলের মতন গোল গোল, এত সুন্দর লাগছে। কালারও আছে এখানে বিভিন্ন ধরনের। এরপর এই দিকটা আছে বিভিন্ন ধরনের বনসাই। বিভিন্ন ধরনের গাছকে কেটে কেটে বনসাই আকার করে রেখে দিয়েছে। তেঁতুল গাছ থেকে, অশ্বত্থ গাছ থেকে, পাকুড় গাছ, বট গাছ, বিভিন্ন শেওড়া গাছ, যে কোনো গাছকেই তাদের হাতের জাদুতে যারা তৈরি করেছে এগুলোকে, তারা সত্যি কি দারুণ করে রেখেছে। দেখুন গাছগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে রেখে দিয়েছে টবের মধ্যে। এগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। এই গাছগুলো ছোট দেখতে হলে কি হবে, এই গাছগুলো কিন্তু বয়সটা অনেক, কেটে কেটে এইভাবে রেখে দিয়েছে বছরকে বছর। আমাদের মধ্যে অশোক কুমার মন্ডল, আমাদের প্রিয় কিলু, তাকে আপনারা রূপসা মণ্ডল, রূপসা মণ্ডল, শ্যামলদা দিচ্ছেন। শুভাশিস খা, তিয়াশা রয়, কার্তিক নায়ক, চিত্তরঞ্জন জানা। বনসাই গাছগুলোর হাইট বড্ড জোর 1 থেকে 1.5 ফুট হবে। তারই মধ্যে এত সুন্দর শেপ দিয়েছে যেন মনে হচ্ছে কত বয়স হয়ে গেছে গাছগুলো। যেরকম আমরা ন্যাচারালি বড় গাছকে দেখি, ঠিক সেই রকম দেখতে লাগছে। এই গাছগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আর ধৈর্যেরও দরকার। একদিন এই গাছগুলো এইভাবে হবে না, বছরের পর বছর সময় লাগে এইভাবে তৈরি করতে। আমাদের এই ফুলমেলা মাননীয় শ্রী শ্যামল মিত্র মহাশয়, তনু খাঁ পরিবারের সমস্ত শংসাপত্রই তিনি নিয়ে নেবেন। ফুলমেলার মাঠে প্রচুর মানুষ, অফিস থেকে বলা হচ্ছে একটা গাড়ি খুব ডিস্টার্ব করছে, একটু সরিয়ে নিন প্লিজ। চলুন। মনোজিৎ কর্মকার, তুনিকা সামন্ত, সুবর্ণ রুদ্র, কৌশিক দাস, পাপিয়া মুখার্জি, প্রবীর অ্যান্ড ডিএসএল গ্রুপ, কৌশিক দাস এসো। কৌশিক দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অশোক মন্ডল। এরপরে পাপিয়া মুখার্জি, প্রবীর অ্যান্ড ডিএসএল গ্রুপ, হাওড়া জিআরপি, বিশু সিনহা রায়, হাওড়া জিআরপি, হ্যাঁ আসুন। বিশু সিনহা রয়, দর্শিত রয়, স্বপ্নীল বাগ, একটু তাড়াতাড়ি চলে আসবেন। আমরা মঞ্চে পাচ্ছি হাওড়া জিআরপি কে, একটু জোরে। বনসাইয়ের পরে এই দিকটিতে আছে বিভিন্ন কালারের বেগুনভলিয়া ফুলের গাছ। বেগুনভলিয়া ফুল দেখুন গাছগুলোতে একদম আলো হয়ে আছে, এত ফুল ফুটে আছে যেন মনে হচ্ছে শুধু ফুলে ভর্তি, পাতা বলতে কিছু নেই।
মনয় মুখার্জি মহাশয় তুলে দিচ্ছেন ইন্দ্রাণী মুখার্জির হাতে। একটু জোরে করতালি হোক ইন্দ্রাণী মুখার্জি। কোয়ালিটি প্রসেসিং অ্যান্ড আরাধ্যা কালার, ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড, গোপাল মণ্ডল, কৃতিকা পাত্র, পুষ্পক, কমল মিস্ত্রি, দীপ মণ্ডল, আভান সামন্ত স্টেশনের পক্ষ থেকে বৈদ্যনাথ সিনহারায়, অরুণ ব্যানার্জি, ঐন্দ্রিলা, আরাধ্যা কালার, নিশা আগরওয়াল নিয়ে আছেন রোজে, অরুণ ব্যানার্জি। ওই দিকটা দেখতে দেখতে চলে এলাম এখন যেখানে স্টেজ করা রয়েছে, প্রোগ্রাম চলছে সেই দিকটা। আর ঠিক সামনেই রয়েছে এখানে পিটুনিয়া ভর্তি। শীতকালে সবার বাড়িতেই পিটুনিয়া প্রায় আছে। বন্ধুরা, ফুল মেলায় এত ভিড়, আমি যে প্রত্যেকটা ফুলের ছবি নেবো, ফটো তুলবো, আমি মানে ঠিকভাবে তুলতেই পারছি না। এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, দেখুন এখানটা গাঁদাগুলো খালি দেখুন, এত বড় বড় গাঁদাগুলো। শীতকালে এই গাঁদা কার ঘরে না নেই, এই গাঁদা তো থাকবেই প্রত্যেকের বাড়িতে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে যিনি আছেন, আরো একবার স্টেজে আসুন। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ। আর এই দিকটা যতদূর দেখা যাচ্ছে শুধু চন্দ্রমল্লিকা। এক একটা টবে মানে হাজারেরও বেশি মানে চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, দেখুন পুরো ধামার মতো লাগছে। এখানে এই পুষ্প প্রদর্শনীতে এত প্রকারের ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, সম্পূর্ণ কিন্তু দেখতে গেলে আরো সময় লাগবে। সময় অনেকটাই দিয়ে দিয়েছি গাছ দেখার জন্য। আর রাত্রির বাড়ছে, ঠান্ডাটাও বেশ আছে, তো এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে নেবো, তারপর বাড়ি ফিরবো। তো এখন যে জায়গাটিতে এলাম এটা হচ্ছে আমতার নাম করা, সবাই জানেন পান্তুয়া সেরা। তো সেই পান্তুয়ার দোকানে এসেছি, এখান থেকে একটু পান্তুয়া কিনবো। আজকে বাবু আর আমি এখানে এসেছি, আপনাদের দাদা আর আসেনি, তাই দুজনের জন্য দুটি পান্তুয়া নিলাম। এক একটা পান্তুয়া কিন্তু 15 টাকা পিস নিয়েছে। দামটা কিন্তু বেশ ভালোই নিয়েছে, পান্তুয়া এতটা দাম, 15 টাকা পিস। তবু টেস্ট করার জন্য নিলাম দুজনের দুটো। এই দিকটা পুরোটাই খাবারের দোকান। এখানে বিভিন্ন জায়গা থেকে নামকরা সব খাবারের দোকান দেয়া হয়েছে। এখান থেকেই সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু প্রত্যেকটা খাবারের দাম কিন্তু এখানে বেশি, বাইরের থেকে অনেকটাই দামটা বেশি। সেই সমস্ত গানের মঞ্চে 35 টাকা স্মল বিগ রোজ। এখানে খাবারের দোকান থেকে আমি নিলাম কচুরি, আর বাবুর জন্য নিলাম ওই দিক থেকে মোমো। কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো বলতে পারবো না, কোয়ালিটি নিম্নমানই বলা যেতে পারে। চলুন এবার বাড়ি ফিরে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।